ঠিক আছে? গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা 4 বার। এগুলি একদম মুখস্থ রাখতে হবে। 5 ধরনের খাবার খেতে হবে, 4 বার স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে গর্ভকালীন সময়ে। আচ্ছা, গর্ভাবস্থা আয়রন এবং ফলিক অ্যাসিড কখন থেকে খাবে জানেন কি না? 3 মাস আগে থেকে আয়রন ফলিক অ্যাসিড যেদিন থেকে গর্ভ ধারণ করবে ওই দিন থেকেই খাইতে পারবে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে অসুখের জন্য আপনার হিমোগ্লোবিন কম, আপনার রক্তের একটা পরিমাণ কম আছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা অনেক আগে সাজেস্ট করে। এটা হলো এক্সেপশন। যদি সুস্থ মা থাকে, সে যদি গর্ভ ধারণ করে, তাহলে আমরা গর্ভ অবস্থার দিন থেকে শুরু করে বাচ্চা জন্মে 3 মাস পর পর্যন্ত আমরা কিন্তু আয়রন ফলিক অ্যাসিড খাওয়াবো। আর ক্যালসিয়ামটা কখন খাওয়াবো? 2 বছর। 2 বছর লাগে। ক্যালসিয়ামটা খাওয়াবো হচ্ছে গর্ভ ধারণের 3 মাস পর থেকে বাচ্চা জন্ম দেওয়ার 3 মাস পর। এটা হচ্ছে মিনিমাম। কারোর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা বেশিও খাওয়াতে। বাচ্চা একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আপনি প্রথম 3 মাস দিতে পারবেন। 3 মাস পর থেকে আমরা কিন্তু গর্ভ অবস্থাকে 3 ভাগে ভাগ করি। একটা প্রথম 3 মাস, একটা দ্বিতীয় 3 মাস, আর একটা হচ্ছে শেষ 3 মাস। প্রথম 3 মাসে আমরা কি করব? প্রথম 3 মাসে তো আমরা আয়রন ফলিক অ্যাসিড দিতে পারবো, কিন্তু ক্যালসিয়াম হচ্ছে প্রথম 3 মাসের পর থেকে আমরা দেব এবং গর্ভাবস্থা বাচ্চা জন্মে পরবর্তী 3 মাস পর্যন্ত। আচ্ছা, পুষ্টির অভাবে কিন্তু গর্ভবতী এবং আপনার প্রসূতির জটিলতা এবং মৃত্যু ঝুঁকি, মাতৃ মৃত্যু কিন্তু এখন আমরা 0% আসতে পারি। এটা হয়তো বা কখনোই আসা সম্ভব হবে না, হয়তো বা, কিন্তু আমাদের চেষ্টা থাকবে প্রতিটা জীবনে কমিয়ে আনাকে। আমরা চাইবো শূন্য হওয়ার জন্য। ঠিক আছে, মানুষ যদি সচেতন হয়, কিন্তু শূন্য না হলেও শূন্য একদম কাছাকাছি আসে যাবে। আচ্ছা, তাহলে পুষ্টির অভাবে মা এবং শিশু দুজনেরই কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকবে, এমনকি মৃত্যু হতে পারে। মায়ের যেমন অপুষ্টির কারণে মায়ের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবে, দুর্বলতা থাকবে, আর শরীরে পুষ্টির অভাব হবে। এর ফলে তার কিন্তু বাচ্চা পেটে যদি থাকে তার ওজন কম হবে। কম ওজনের বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে বাঁচানো সম্ভব? অনেক কষ্ট করতে হবে। এই জন্য আমাদের 4 বার অবশ্যই পরীক্ষা নিরীক্ষার জন্য আসতে হবে স্বাস্থ্য কেন্দ্রে। এটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, মা অথবা শিশু যদি অসুস্থ হয় তাহলে কি শিশুকে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে? এটা কিন্তু বন্ধ করা যাবে না। এটা বন্ধ করা যাবে না। যদি আমাদের কাছে অনেক রোগী আসে যে আপনার ব্রেস্ট অ্যাক্সেস, আমরা ব্রেস্ট অ্যাক্সেস কিন্তু ড্রিঙ্ক করার পর ওই ব্রেস্ট থেকে কিন্তু দুধ খেতে বলি। কারণ ব্রেস্ট অ্যাক্সেস কেন হয়? আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন না, তারপরে এটা জমাট হয়ে কিন্তু আপনার ব্রেস্ট অ্যাক্সেস হচ্ছে, একদম পুরো পুজ হয়ে যাচ্ছে। এই জন্য মায়েদেরকে কিন্তু বলতে হবে আপনার দুধ খাওয়াইতেই হবে, জমায় রাখা যাবে না। জমায় রাখলে কিন্তু মায়ের ক্ষতি হবে। গর্ভ অবস্থায় শিশুর সাথে উত্তেজনামূলক খেলা কিভাবে খেলবেন, ওই স্পর্শ সারা দেয়া, এগুলি আপনারা আরো করবেন। এরপরে কি আরেকটা ক্লাস আছে? আমি শেষ। আচ্ছা, শিশু দিনে রাতে কমপক্ষে কয়বার প্রস্রাব করলে আমরা মনে করবেন? আচ্ছা, প্রসূতি এবং দুগ্ধদানকারী যেসব মায়েরা থাকে তাদের খাবারের ব্যাপারে হচ্ছে গর্ভ অবস্থায় মায়েদের আমরা কি বলছি যে 1 মুঠ খাবার বেশি খাবে। প্রসূতি এবং দুগ্ধদানকারী মাদের কিন্তু বলতে হবে 2 মুঠ খাবার বেশি খেতে হবে। কেন? কারণ সেক্ষেত্রে তো বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের যে পুষ্টি লসের ঘাটতি হয়েছে সেটাও আমার পুনরুদ্ধার করতে হবে, সেটাও আমাকে লসটা ফিল আপ করতে হবে। সেজন্য আমাকে কিন্তু 2 মুঠ খাবার বেশি খেতে হবে, সাথে সাথে আপনার পুষ্টিকর নাস্তাও খেতে হবে। প্রসূতি এবং দুগ্ধদানের মাকে প্রতিদিন ভাত ডাল ছাড়াও কমপক্ষে 5 ধরনের খাবার খেতে হবে। আচ্ছা, 5 ধরনের খাবারের মধ্যে কি কি আছে? ভাত, ডাল,
শাকসবজি, ফলমূল, এগুলি আমরা যে আমাদের আশেপাশে যেগুলি পাওয়া যায় আমরা সেগুলি খাওয়ার চেষ্টা করি। বুঝতে পারছেন? আমি মানে এটা জিনিস চিন্তা করি, আপনার জন্য যদি আর বাচ্চা জন্ম দেওয়ার পরে মাকে কিন্তু অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। ভিটামিন এ অভাবজনিত রোগ এবং কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায়? দেখেন, ডিমের কুসুম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, মাখন, তারপর হচ্ছে কলিজা, গাজর, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল, মিষ্টি কুমড়া, কলমি শাক, কচু শাক, তেল, লাল শাক, পুঁই শাক, পালং শাক, রঙিন শাকসবজি এবং যেগুলি পাকা পেকে যায়, পাকা ফল, এগুলি যদি আমরা খাই তাহলে সেক্ষেত্রে আমাদের ভিটামিন এ অভাবটা দূর হবে। ভিটামিন এ জন্য আপনারা মনে হয় জানেন, কয়েকদিন আগে তো আমরা আমরা বিভিন্ন সময় তো ভিটামিন এ প্লাস ভিটামিন এর কারণে সবচেয়ে বড় সমস্যা হয় চোখ নষ্ট হয়, রাত কানা রোগ হয়, চোখ অন্ধত্ব হয়ে যায়। ভিটামিন এর অভাবে চোখেরই সমস্যা হয় না, আমরা যে টিকা দিই তার থেকেও বড় টিকা হইল প্রথম টিকা। এটা কিন্তু আপনাদেরকে মায়েদেরকে গর্ভ অবস্থায় বুঝিয়ে দিতে হবে, সাথে সাথে মায়ের আশেপাশের লোকজনকেও বুঝিয়ে দিতে হবে যে আপনারা এই বুকের দুধি যতটুকু বের হয় ততটুকুই যথেষ্ট। আমার বাচ্চার স্টমাক যেটা কাগজতলি সাইজ কি কাগজতলি ছোট 3 ml 5 ml এটা কয় ফুটা খাবে, বুঝতে পারছেন? এটা বুঝাই দিতে হবে, যারা গর্ভ অবস্থায় বুঝাই দিতে হবে যাতে প্রসূতি মায়ের পরবর্তী সময়ে এই সমস্যাটা না হয়। বুঝতে পেরেছেন?